হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। এতক্ষণ অবধি ভিডিও ক্লিপ দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে কিসের রেসিপি হতে চলেছে। এই রেসিপিটা হচ্ছে গরমকাল স্পেশাল গুড় আমের রেসিপি। এখন সবার বাড়িতেই ভীষণ কমন একটা রেসিপি এটা, তাই আমার বাড়িতেও হয়েছিল আর আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্যেই আজকে এই ভিডিওটা। তো চলুন ঝটপট আর বেশি দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। এই রেসিপিটা বানাবার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এর মধ্যে মাখিয়ে দিয়েছিলাম নুন, হলুদ আর একটা বড় চামচের মতন সর্ষের তেল, 1 চামচ। ওগুলো মাখাবার ফলে কি হয়েছে দেখুন, আমি একটা স্ট্রেনারে কিন্তু আমগুলোকে দিয়ে রেখেছি, আর স্ট্রেনারের নিচে একটা বাটি দিয়ে দিয়েছিলাম। আম থেকে কত জল বেরিয়ে গেছে। এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। তার কারণ হচ্ছে এটা মাখিয়ে রাখার পর আমগুলো যখন আপনি রান্না করবেন ভীষণ সফট থাকবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে উইদাউট ফ্রিজ আপনারা কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত বাইরে সংগ্রহণ করে রাখতে পারবেন, যেহেতু জলটা আমি বার করে নিচ্ছি আম থেকে। তারপর এখানে নেক্সট স্টেপ হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে, আর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা যখন গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন। আপনারা কিন্তু 5 ফোড়নের জায়গায় সর্ষে, শুকনো লঙ্কা দিয়েও কিন্তু এই আচারটি করতে পারেন। তেলটা আর ফোড়নটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। গ্যাসের ফ্লেমটা এখন আমাদের একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে থাকবে। আর আমগুলো দিয়ে দেওয়ার পর আমাদেরকে খুব ভালো করে কিন্তু একবার 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরেই দেখবেন আমগুলোর থেকে হালকা একটু বাকি যে জলটা আছে সেটাও বেরোতে শুরু হয়ে যাবে। আর এর মধ্যেই বলে দিই, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। সাথেই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নেক্সট স্টেপ হচ্ছে যতক্ষণে এই আমটা ভাজা ভাজা হচ্ছে, অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন আখের ঢেলা গুড়। আম আমার যদি 1 কেজি থাকে আমাকে তার হাফ অফ দ্য অ্যামাউন্ট কিন্তু গুড় নিতে হবে পরিমাণ মতন। তো এখানে আমার আম ছিল 1 কেজি, গুড় নিয়েছি আমি 500। এই গুড়টাকে এখন আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা ভাববেন যে গুড়টা ধুচ্ছে এটা আবার কি প্রসেস। হ্যাঁ, গুড়ে কিন্তু অনেক সময়তে প্রচুর বালি থাকে বা ধানের কুটো থাকে। দেখুন আমটা কিন্তু আস্তে আস্তে সফট হচ্ছে অন্যদিকে। আর আমি কিন্তু গুড়টাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু গুড়টা আমার এদিকে মেল্ট হয়ে গেছে। যেইটুকু নিচে বেঁচে আছে সেটাও আমি খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে গলিয়ে নেব গুড়টাকে। আর গুড়টা যখন সম্পূর্ণভাবে জলের সঙ্গে মিশে যাবে তখন একটা স্ট্রেনার বা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন আমার ছাঁকা হয়ে গেছে গুড়টা পরিষ্কার হয়ে গেল। এরপর ওই সম্পূর্ণ গুড়টা দিয়ে দিতে হবে এই আমটার মধ্যে। এই পর্যায়ে ফ্লেমটাকে আমি একদম হাই করে দিয়েছি, মানে কি গুড়টার সঙ্গে আমটাকে ভালো করে ফুটতে হবে। এই আমটা আর গুড়টা ফুটবে, আর মাঝে মাঝে কিন্তু আমাদেরকে খুন্তির সাহায্যে একটুখানি আমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, না তো কিন্তু নিচে পুড়ে যাওয়াতে পারে। তো যাতে না পুড়ে যায় তাই জন্যে আমি একবার দুবার ভালো করে খুন্তির সাহায্যে আমটাকে একটুখানি মিক্স করে দিচ্ছি গুড়টার মধ্যে। আর দেখুন আমগুলো আস্তে আস্তে গলতে শুরু হয়ে গেছে। এই আমটা যখন একদম গুড়টা জলটা মরে যাবে, যখন এই আমটা একদমই আঠালো হয়ে যাবে, সেই পরিস্থিতিতে আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। এটা একদম আঠালো হয়ে যাবে, একদম জেলির মতন হয়ে যাবে। এর নেক্সট স্টেপ হচ্ছে ভাজা মশলা রেডি করা। এখানে আমি মেথি, সর্ষে, ধনে আর জিরে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এগুলোকে আমাদের খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো এখানে এর অ্যামাউন্ট হচ্ছে পুরো টোটাল মিশিয়ে আমি 100 গ্রাম মতন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন।
আর এবারে এগুলোকে সবকটাকে সম্পূর্ণ ড্রাই রোস্ট করে আর ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নিতে হবে। আবার দেখুন, আমি আপনাদেরকে একবার আমটা দেখিয়ে দিচ্ছি কতটা আঠালো হয়ে গেছে আর একদম জেলি হয়ে গেছে। আর দেখুন, দেখেই জিভে জল এসছে তো আপনাদের। বাস এই পরিস্থিতিতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবারে ভাজা মশলাটা দিয়ে দিলে আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। আমি এখানে ভাজা মশলা রেডি করতে শুরু করে দিয়েছি। আমি একটা ফ্রাইং প্যানে সমস্ত মশলাটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। 3-4 সেকেন্ড ড্রাই রোস্ট করার পরে এটাকে ঠান্ডা করতে হবে আর ঠান্ডা করে একটা ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ডটা কিন্তু একদম ফাইন পাউডার হবে না, একটুখানি রাফলি পাউডার করতে হবে যাতে মুখে পড়লে ওর টেস্টটা একটু ভালো লাগে। এখানে আমি কিন্তু মশলাটা দেখুন একবার হাতে করে দেখাচ্ছি আপনাদেরকে, রাফলি পাউডার করা আছে। তারপরেই কিন্তু ওটার মধ্যে আমাদেরকে মিশিয়ে দিতে হবে, মানে আমটার যে আচারটা করেছি সেটার মধ্যে আমাদেরকে এই ভাজা মশলাটা ভালো করে মিক্স করে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কিন্তু গরমকাল স্পেশাল গুড় আমের রেসিপি। তো আজকের জন্য এইটুকুই রইল। আগামী দিনে আবার একটা নতুন রেসিপি দিয়ে আপনাদের কাছে ফিরব। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, আরও একবার বলছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন বাড়িতে ট্রাই করে যে খেতে কেমন হয়েছিল। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এইটুকুই রইল। আগামী দিনে আবার ফিরবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি বাই, সবাই ভালো থাকবেন।